একটা বুট করা পেন ড্রাইভ থেকে কিভাবে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7 দিবেন সেটাই এখন দেখাবো। বুট করে আনবেন, বুট করে আনার পরে এখানে লাগাবেন, লাগানোর পর আপনি এখানে অল্টার F4, অল্টার যে আমি দেখাই অল্টার F4 এ ক্লিক করবেন। অল্টার F4 দেওয়ার পরে আপনি এখানে এই যে শাটডাউন, এখানে রিস্টার্ট এই বাটনটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর রিস্টার্ট বাটন আসবে, এটা আসার পরে এটা বন্ধ হয়ে আবার অন হবে। যখন ডেলের লোগোটা শো করবে তখন F12, এই যে F12 এখানে শো করবে, ওইটা ক্লিক করতে হবে। ওই F12 শো করলে আপনি এরপরে আপনি বুট অপশন আসবেন, যে ইউএসবি স্টোরেজ দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, ইউএসবি স্টোরেজ ডিভাইস দ্বিতীয়টা সিলেক্ট করার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এমন আসবে, এখানে আসার পরে উপরটা সিলেক্ট করে দেবেন, আচ্ছা F1। হ্যাঁ, উপরটা অ্যারো বাটন ক্লিক করে উপরটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এখানে আবার মাঝখানেরটা জয় অল উইন এটা সিলেক্ট করে দেবেন। এখানে অবশ্য আপনার ল্যাপটপের কি দিয়ে কাজ করবেন। হ্যাঁ, দেওয়ার পরে এরপরে ইন্টার দেওয়ার পরে নেক্সট লোডিং ফাইল আসবে, একটু ওয়েট করতে হবে, লোডিং ফাইল আসুক, লোডিং ফাইলটা ক্লিয়ার হোক। আসার পরে হ্যাঁ, আর আসার পরে এখানে নেক্সট আসবে, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন, এই যে একটু দেখাইলাম, দেখানোর পরে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে ইনস্টল নাও দেবেন। এখন একটু ওয়েট করবেন, কারণ এটা সেটআপ ইজ স্টার্টিং শুরু হবে। এখান থেকে এগুলা উইন্ডোজ 10 প্রো এটা দিয়ে দেবেন, উইন্ডোজ 10 প্রো। এরপরে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে এখানে এটা টিকমার্ক দিয়ে নেক্সট দিয়ে দেবেন। এরপরে দ্বিতীয়টা কাস্টম, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এইগুলো ডিলিট করে দিবেন। এগুলা ডিলিট করে দিয়ে, তাহলে যদি হ্যাক হয় বা আপনার উইন্ডোজটা যদি কোনো কারণে কোনো ব্যক্তির কাছে চলে যায় অ্যাক্সেস, যদি আপনি নতুন করে উইন্ডোজ দেওয়ার দরকার হয় তখন এগুলো সব ডিলিট করে দেবেন। বললাম এটা ডিলিট করে দেবেন। এরপরে আছে যেটা এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে এখন 111 জিবি এটা দিয়ে আপনি, এর আগে আপনি একটু ওই যে নিউ ক্লিক করে নিউ কনফিগার, অথবা নিউ না দিয়ে এখানে সরাসরি নেক্সট দিলে হবে, অসুবিধা নেই। নেক্সট দিলে এখন একটু ওয়েট করতে হবে 100% পর্যন্ত আসার জন্য। 100% আসার জন্য একটু ওয়েট করতে হবে। এই যে 100% হইতেছে, একটু ওয়েট করেন। 0%, এখানে 100% হবে প্রায়, মেবি কাছাকাছি আসছে। 93%, একটু ওয়েট করেন। এটা হয়ে অটো রিস্টার্ট হবে। তো 100% হোক, 100% হয়ে গেছে। এখন এই যে ইনস্টলিং আপডেট এটা নেবে, এটা নেওয়ার পরে এরপরে নেবে, একটু ওয়েট করেন, এগুলো নিক, এটা সময় লাগবে, এখানে 5 মিনিট সময় লাগবে, 5-10 মিনিট সময় লাগবে, এটা একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ উইন্ডোজ দিতে হলে একটু ধৈর্য ধরতে হয়, এটা স্বাভাবিক। এই যে রিস্টার্ট নিতেছে, এই সময় রিস্টার্ট নেবে, এরপর আস্তে করে পেন ড্রাইভটা সরিয়ে হেলাইবেন। এখন পেন ড্রাইভটা সরিয়ে হেলাইবেন, পেন ড্রাইভটা সরিয়ে হেলান। পেন ড্রাইভটা সরালে এখন নতুন করে রিস্টার্ট নেবে সে। এটা আমার আসলে ব্যাটারি লো, তো যার কারণে এই ফোন টিপতে হয়। এটা আপনাদের কাজ না, আপনারা এভাবে অটো সে রিস্টার্ট হয়ে পরবর্তী ধাপে আসবে, একটু ওয়েট করেন, এখানে পরবর্তী ধাপে আসবে, আসুক পরবর্তী ধাপে।
একটু ওয়েট করেন। আসতেছে। এখানে একটু ওয়েট করতে হবে। এটা ঘুরে অটো আসবে। একটু ওয়েট। গেটিং ডিভাইস রেডি। এই যে আসতেছে একটু, গেটিং রেডি আসতেছে। এভাবে সে অটো রিস্টার্ট হয়ে আসবে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে আসুক। এখানে একটা বিষয় বলে রাখি, যারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখবেন, তারা যদি কোনো কারণে না পারেন, তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি আপনাকে উইন্ডোজ দিয়ে দেব। আমি ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনাকে উইন্ডোজ সেট আপ করে দেব। তো হইতেছে হোক, একটু ওয়েট করেন। এখানে একটু ধৈর্য ধরতে হবে। ওখানে 100% হওয়ার পরে এভাবে একটু আসবে, কারণ পুরো রেডি হয়ে আসতেছে। রেডি হয়ে পুরো আসবে, পুরো উইন্ডোজটা সেট হবে, তারপর আসবে। তো আসার জন্য এরপরে পরবর্তী কাজ করতে হবে। একটু আসুক, একটু ওয়েট করেন। এই যে হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ আসবে পরবর্তী ধাপে। একটু আসুক। বন্ধ হয়ে অন হইতেছে। এই যে অটো হবে। এখানে F1 টিপতে হয়, যেহেতু আমার ব্যাটারি লো, এর জন্য। এটা আপনাদের দরকার নেই, আপনাদের অটো হয়ে আসবে। না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, আমি হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবো কীভাবে উইন্ডোজ দিতে হয়। কেউ যদি না পারেন, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 11 চার্জের দরকার করে দেওয়া যাবে, অসুবিধা নেই। তবে শর্ত হলো আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিতে হবে। এটা দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, তাহলে আমি এটা সম্পূর্ণ কাজগুলো করে দেব। জাস্ট এ মোমেন্ট, আসতেছে একটু। আমার কাজ প্রায় কমপ্লিট। এখানে মোটামুটি যারা জানে তাদেরকে বেশি একটা সময় লাগে না, কিন্তু যারা জানে না তাদের জন্য অসুবিধা। তারা অনেক সময় মানে উল্টোপাল্টা কাজ করে, ব্যাস লাগাই হেলে এক কথায়। তো এটা হইতেছে হোক। একটু ওয়েট করেন, জাস্ট এ মোমেন্ট। আসলে এটা একটা হ্যাজার্ড, যখন উইন্ডোজ পড়ে যায় বা উইন্ডোজ হ্যাক হয়, বা যখন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যায়, তখন একটা সমস্যা এই যায় এসে পড়ছে। তো এরপরে কাজ হলো যে এখানে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করা থাকবে। এরপরে আপনি নেক্সট দেবেন, ইয়েস দিবেন। ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এখানে জাস্ট এ মুভমেন্ট আসবে। ওকে, অসুবিধা নেই। এখানে ইউএস দেওয়া আছে, এটাও ইয়েস দিয়ে দেবেন। ওকে। এরপর এখানে স্কিপ দিয়ে দেবেন। ওয়ান্ট টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড, না দরকার নেই, নো। তারপরে এখানে ইন্টারনেট কানেকশন দিয়েন না, আই ডু নট হ্যাভ ইন্টারনেট, এটা সিলেক্ট করে দেবেন। ওকে। এটাও হ্যাঁ, কন্টিনিউ উইথ লিমিটেড, এটাও সিলেক্ট করে দেবেন। ওকে। এরপরে এখানে আপনার একটা নাম দিতে পারেন, আপনার যা মন চায় তাই দিতে পারেন। এসএস দিয়ে দিলাম আমি। ধরেন আমি এসএস দিয়ে দিলাম। হ্যাঁ, আমারটা শো করে না, শো করছে, হ্যাঁ, এসএস।
আমি এসএস দিয়ে দিলাম। ওকে, এসএস দিয়ে আমি নেক্সট দিলাম। হুম, এসএস দিলাম, এটা দেখা যায় না। তারপর একটু একটু দেখা যায়, এখন দেখা যায় যে হ্যাঁ, এভাবে আপনার আপনার মন মতো নাম দেবেন, অসুবিধা নেই। এরপর নেক্সট দেবেন। আমি পাসওয়ার্ড দিলাম না, আমি নেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, আপনাদের মন চাইলে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন। এখান থেকে আপনারা ইয়েস দিতে পারেন, অসুবিধা নেই, অথবা নো দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। অ্যাজ ইউর উইশ, নো প্রবলেম। ঠিক আছে, ওকে, ইয়েস দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে হ্যাঁ ইয়েস ক্লিক, ইয়েস বা নো আপনার যেটা মন চায় দিতে পারেন। আপনি ইয়েস দিতে, ইয়েস আমি ইয়েস দিলাম, এরপর অ্যাকসেপ্ট দিলাম। হুম, এরপরে এটা অ্যাকসেপ্ট করে দিলাম। তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে অটো সে রেজিস্টার্ড হয়ে অটো অন হবে। এরপর কিছু কাজ আছে, পরবর্তী ধাপে কিছু কাজ আছে। ইউ আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, দিস মাইট টেক সেভারাল টাইম, একটু সময় লাগবে, এখানে একটু সময়ের দরকার আছে। তো এই সময়টা একটু ওয়েট করতে হবে। তো এখানে একটু ওয়েট করতে হবে, তারপরে নেক্সট ধাপটা আসবে। তো এখানে একটু ওয়েট করেন, দিস মাইট টেক সেভারাল মিনিট। ওকে, এই যে আমার পুরো এভরিথিং ওকে। এখন এখানে যে কাজটা সেটা হলো যে আপনি এই যে উইন্ডোজটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোজের রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে লেখা আছে যে পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশনে ক্লিক করার পরে এখানে থিম আছে, থিমে ক্লিক করবেন। এখানে থিমে ক্লিক করার পরে দেখবেন ডেস্কটপ আইকন কোথায় আছে, ডেস্কটপ আইকন সেটিং, এটা ক্লিক করবেন। ডেস্কটপ আইকন সেটিং, এটা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আপনার যেটা যেটা দরকার হবে ডেস্কটপে সেটা সেটা সিলেক্ট করে দেবেন। আপনার যেটা দরকার নেই সেটা সিলেক্ট করার দরকার নেই। ওকে, এখানে দেওয়ার পর আপনি একটু নিচে যাবেন, ওকে দেবেন। একটু নিচে যান, একটু নিচে যান, ওকে দিয়ে দেবেন। ওকে, ওকে ক্লিক করলাম। ওকে, আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই দেখেন আমার উইন্ডোজে এগুলো আমার ডিসপ্লেতে এগুলো শো করতেছে। ঠিক আছে, এখন দিস পিসে যাবেন, এখান থেকে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে আপনার যে এসএসডি যদি থাকে তো এসএসডিটা একটু সেট আপ করে দেবেন, এবং যে আপনার ইটা আছে যে কত জিবি আপনার আছে ওটা ওখানে একটু শো করে দেবেন। এখানে ডিভাইস ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখানে যে কালো যে অপশনটা আছে এখানে রাইট বাটন ক্লিক করবেন, এই যে কালো আমার যেখানে কার্সারটা, মাউসের কার্সারটা দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখানে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা জিনিস দেখেন যে এখানে যে পয়েন্টটা আছে, এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টারে আপনি এটা নিবেন, আর ক্যালকুলেটর নেবেন, নেওয়ার পর ৩ টা ভাগ করবেন। এখানে ৩ ভাগ করবেন। ৩ ভাগ করার পরে যেই পয়েন্টটা আসবে ওই পয়েন্টটা আপনি এখানে বসাবেন। ধরেন এখানে আছে কত? ৩১, ৭৯, ৫৭। তাহলে ৩১, ৭৯, ৫৭ যদি আপনি ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে দেখা যাবে আপনার এখানে ১০ হয়তোবা ১০ সামথিং আসতে পারে। তো ওইটা আমি একটু ক্যালকুলেট করি। ওয়েট, ক্যালকুলেট করে আমি এখানে বসাই দিতে হবে। হ্যাঁ, ১০ তারপর হচ্ছে 9319, এইটা আমার আসছে। ঠিক আছে, এরপর নেক্সট দিলাম। নেক্সট দিতে হবে। হ্যাঁ, এইটা একটু কন্ট্রোল এতে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবেন, এটা দরকার দরকার হবে পরবর্তীতে। নেক্সট দিলাম। হুম, নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। ফিনিশ। ওকে দিলাম, ওটা নিচে শো করবে আমার। ওকে, আবার এই যে কালো বাটনটা ওই যে আসছে উইন্ডোজ নিউ ভলিউম, ওটা সেটা হয়ে গেছে। এরপরে আবার ওই কালো বাটনটা ক্লিক করে নিউ ভলিউম এটা ক্লিক করে দেবেন। এখানে নেক্সট দেবেন। এখানে ওই যে আগেরটা যে কপি করা ছিল এটা পেস্ট করে দেবেন। টুয়েলভ পেস্ট করে দিলাম। নেক্সট দেব। নেক্সট, 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 ফিনিশ। ওকে, তৃতীয়টা দ্বিতীয়টা হয়ে গেছে। এখন তৃতীয়টা রাইট সাইডে ক্লিক করব, নিউ ভলিউমে যাব। রাইট সাইডে ক্লিক করলে নিউ ভলিউমে যাব। এখান থেকে নেক্সট, এখান থেকে ওই যে 10 যেটা 109319 এটা এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে আসে না তো সমস্যা নেই, এটা অটো ডিফল্টে যেটা আছে আমরা ওটা দিয়ে দেবো, অসুবিধা নেই। অটো ডিফল্টে যেটা আছে সেটা দিয়ে দিলে সমস্যা নেই। ডিফল্টটা আসলে 99 কত জানি 3। ঠিক আছে, ডিফল্ট আছে যেটা এটা দেওয়া যাবে, অসুবিধা নেই। ডিফল্টেরটা দিয়ে দেন। ওকে, আমি ডিফল্টেরটা দিতেছি। ডিফল্টে আমার যেটা ছিল আমি সেটা দিয়ে দিতেছি। একটু ওয়েট করেন। এখানে রাইট সাইডে ক্লিক করলাম, আবার নিউ ভলিউমে গেলাম, যাওয়ার পরে নেক্সটে গেলাম। আবার এই ডিফল্ট যেটা আছে আমি এটাই দিয়ে দেবো। ঠিক আছে, ডিফল্ট আছে 9319। ওকে, এটা অসুবিধা নেই। নেক্সট, নেক্সট, ফিনিশ। ওকে,
এখনো যে এটা হইতেছে, ওকে, কাজ শেষ, সেট আপ শেষ। এখন টোটালি সেট আপ এগুলো কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি যদি একটু দিস পিসিতে যাই, এবার এখান থেকে ওপেনে যাই। ওপেনে যাওয়ার পরে আমার ভলিউম যে যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ এখানে শো করবে, সি ডি ই এফ জি, অর্থাৎ যে কটা আমি বানিয়েছি সব কটা। এখানে আমার 4 জিবি ছিল এবং 400 জিবি ছিল এবং 120 জিবি আমি এসএসডি নিছি। তো টোটাল আমার 500 জিবি শো করবে। তো 500 জিবি এখানে আছে মূলত। এখানে মূলত 500 জিবি আছে। আপনি যদি একটু হিসাব করি, আমি একটু যদি হিসাব করি, তাহলে দেখা যাবে এখানে আছে 98 জিবি এবং এখানে আছে 155 জিবি। টোটাল হিসাব করলে আমার 500 জিবির কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে, আসলে এটাই ছিল উইন্ডোজ দেওয়ার টোটাল প্রসেসিং। এরপরে বাকি আমরা